দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের পদত্যাগের এক দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ফেডারেশনের সাধারণ সদস্যদের একাংশ। সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে দ্রুত সময়ের মধ্যে তারা পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এক দফা এক দাবি, মাহবুব আলম গং তুমি কবে যাবি? আপনাদের বিদায় করে আমরা এফবিসিসিআই সৎকার করব। স্বৈরশাসকের দোসর এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে এর প্রধান কার্যালয়ের সামনে সাধারণ সদস্যদের এই অবস্থান কর্মসূচি। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আন্দোলন করে আসছেন সাধারণ সদস্যরা। বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ, কোনো সিন্ডিকেট ব্যবসায়ী, কোনো মেশিন নিয়ে সিন্ডিকেট ব্যবসায়ী কেউ থাকতে পারবে না। সো আমাদের একটাই দাবি, মাহবুব আলম গংদের পদত্যাগ। এফবিসিসিআই কে দলীয় কার্যালয় বানানো হয়েছে, প্রত্যেক সেক্টরের সংস্কার প্রয়োজন আছে। আমরা অনির্বাচিত কোনো পরিচালক চাই না। নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীরা আগামী দিনে এফবিসিসিআই পরিচালনা করবে। তারা জানান, বিগত ১৫ বছর এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের কার্যক্রম ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে পরিচালিত হয়নি, বরং অনির্বাচিত একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদী ও ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। আপনার নেতৃত্ব পালিয়ে গেছে, আপনারা তো বলেছেন আমৃত্যু থাকবেন, তাহলে আপনারাও পালিয়ে যান। আপনারা আপনার নেতৃত্ব যেখানে আছে সেখানে পদত্যাগ করে চলে যান। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাই আসছি, এই স্বৈরাচারের দোসর যারা হাজার হাজার ছাত্রছাত্রী হত্যা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছে, মৌখিকভাবে সহযোগিতা করেছে, তারা আজও এফবিসিসিআই দায়িত্বভার গ্রহণ করে বসে আছে। বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাজার মূল্য অস্বাভাবিক করা ব্যবসায়ীকে অবসারণ এখন সময়ের দাবি বলেও মনে করেন তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।